হ্যালো বন্ধুরা, আজকে 31শে মার্চ এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, এছাড়াও আমার 2 বর্ধমান, নদিয়ার দিকে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে শিলে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 30 তারিখ রাতের বেলা প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হয় বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, এছাড়া আমার 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং ফসলের চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তারই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ক্রমশ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, এর ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে এবং ক্রমশ আমাদের প্রথম পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, তা ক্রমশ ছড়িয়ে পড়বে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকিগুলি জেলাগুলি। তারই ফলে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে। এছাড়াও আমাদের ঠিক 2 তারিখের দিকে নতুন করে এটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে, তার ফলে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে 2 তারিখ থেকে এবং বৃষ্টির পরিমাণ বাড়তে বাড়তে তা ক্রমশ আমাদের পশ্চিম দিকে সরে আসবে বৃষ্টিপাতই, তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে ঠিক আছে পশ্চিম দিকে না পূর্ব দিকে, এর ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে 4 থেকে 6 তারিখের মধ্যে বৃষ্টিপাতটি লক্ষ্য করা যেতে পারে। আজ বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, সঙ্গে প্রচণ্ড আকারে ঝড় হতে পারে, বিশেষ করে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া হতে পারে। সব থেকে বৃষ্টি বেশি প্রভাব থাকতে পারে হুগলির দিকে থাকতে পারে এবং কলকাতার আশপাশে বর্ধমানের দিকে। এছাড়াও আমাদের উত্তর 24 পরগনার বড়শিরহাটের দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে। এছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে আমাদের ঢাকার দিকে, রাজশাহীর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে এবং আজ বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে আমাদের বুধবার থেকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, তবে আমাদের উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আমাদের ঠিক বৃহস্পতিবার পর ঠিক শুক্রবারের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হওয়ার সঙ্গে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতটি ক্রমশ 4 তারিখের দিকে নেপালের দিকে এগিয়ে আসবে, এর ফলে নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 5 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আজ দুপুর 2টোর দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় 34 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 34 থেকে 35 ডিগ্রি, এছাড়াও আমাদের জামশেদপুরের দিকে 36 ডিগ্রি আশপাশে, দুর্গাপুরের দিকে 32 থেকে 33, বাঁকুড়ার দিকে 32, পুরুলিয়ার দিকে 32 ডিগ্রি, বর্ধমানের দিকে প্রায় 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মানে এপ্রিল মাসের দিকে প্রচণ্ড আকারে গরম পড়তে শুরু করবে ঠিক আমাদের 5 তারিখ আশপাশে, বিশেষ করে 5 তারিখ দুপুর 2টোর দিকে আমাদের কলকাতার দিকে প্রায় 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতে উপরে 38 থেকে 42 ডিগ্রি হয় তাপমাত্রা থাকতে পারে ঠিক রবিবার 5 তারিখ থেকে প্রচণ্ড আকারে তাপমাত্রা বেড়ে যাবে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলই আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমানের দিকে, এছাড়াও আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল।